এরপরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, কুড়াল মার্কা, খন্তা মার্কা, আতুর মার্কা, মার্কার তো শেষ নেই। এই বিভিন্ন দলে দলে মুসলমানদেরকে ভাগ করছে, কথা কয় না? জনগণ ঠিক না বেটি? এইরকম ভাগ করিয়ে আমাদেরকে দুর্বল করে রাখছে। কারণ মুসলমান যদি এক হইয়া যায় তাহলে ডেমোক্রেসি বা গণতন্ত্র, পশ্চিমা আদর্শ আর এই দুনিয়ায় চলবে, জনগণ চলবে। কিন্তু মুসলমানের যতই ওরা বাইরা ভুল বুঝাইয়া টাকা পয়সা দিয়ে, এজেন্ট দিয়ে চাপিয়ে রাখার চেষ্টা করে, চাপিয়ে রাখতে পারবে? পারবে? আল্লাহর রহমতে দিন দিন ইসলামের পক্ষে মুসলমানদের জাগরণ বাড়তে আছে না কমতে আছে? কথা কয় না? 10 বছর আগেও কি এদেশের মানুষের স্বপ্ন দেখছে যে দেশে ইসলামী হুকুমত হইতে পারে? এরকম ভয়ঙ্কর এরিয়া, কিছু এরিয়া আছে সবসময় ওখানে বন্যা হইতেই থাকে, সবসময় বজ্রপাত হইতে থাকে। এরকম ভয়ঙ্কর এরিয়া পাড়ি দিয়া আমাদের এইসব অঞ্চলে আসিয়া এই ইউরোপিয়ানরা যে কোনো মালামাল সাপ্লাই দেবে বা ব্যবসা করবে, অস্ত্র দেবে, যুদ্ধ করবে, এই যে ফুডুর ফাডুর আমাদের দেশে ইরাকের ভাইরা কি বলে, এই যে পাকিস্তানে ঘাটি গাড়িয়ে আফগানিস্তানের উপরে বোমা মারছে, কথা ঠিক না? এই পাকিস্তানে আসছে কিন্তু যুদ্ধ জাহাজ ওই বারানি খাল দিয়ে, বুঝতে পারছেন? কুয়েতে ঘাটি করিয়া ইরাকের উপর হামলা করছে, কি কথা ঠিক না? ওখানেও আসছে ওই সুয়েজ খাল পাড়ি দিয়ে। এই সুয়েজ খাল যদি বন্ধ করিয়া দেওয়া হয়, এই সারা পৃথিবী অবরোধ হয়ে যাইবে, পশ্চিমারা একালে গলায় ফাঁসি পরিয়ে মারা যাইবে, কথা বুঝতে পারছেন? সব ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ সুয়েজ খালটাও আল্লাহ দিয়ে রাখছে মুসলমানদের হাতে, বুঝতে পারতেছেন? মুসলমানের পাওয়ার বোঝেন? বেরুয়ার সরজ বুরদে ইয়ামানি কিরুবে তুস্ত সুবহে জিন্দেগানি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু জবান খুলে পড়েন, বালাগাল উলা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। जो तेरे रहमत का मुनकिर हो ओ मेरा दिल नहीं, मांगना जिसको न आए ओ कोई साइल नहीं, है करम परवर करम अपने गुनाहों पर न चाओ, रहम की काबिल हूँ मैं, इंसाफ की काबिल नहीं, रहम की काबिल हूँ मैं, इंसाफ की काबिल नहीं, बलगल उला। मोहब्बत शब्द करें, बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এজন্য মানুষকে মানুষ হিসেবে আগে ইজ্জত করতে হবে। কথা ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে ইজ্জত করার, তার অধিকার, নাগরিক বাঁচিয়ে থাকার, থাকা খাওয়া, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই সব কিছুর অধিকার প্রত্যেকটা মানুষের আছে না নাই? জোরে কোন আছে না নাই? মুসলমানের আছে, হিন্দুদের নাই, খ্রিস্টানদের। যে মানুষ তার মৌলিক যে চাহিদা এইটা নিশ্চিত করতে হবে আগে। কথা ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীবকে ইজ্জত দেওয়ার তৌফিক দান করুন। তো মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আল্লাহ বড় সম্মানিত করে বানাইছেন, ঠিক না? আসমানের দিকে তাকাইলে যেরকম মনে হবে যে চন্দ্রকে কেন্দ্র করিয়ে আল্লাহ তারকা দিয়ে আসমানটা সাজাইছেন। কথা ঠিক না? এটা গোলাপের বাগানে তাকাইলে দেখবেন গোলাপ ফুলকে কেন্দ্র করি অন্যান্য ঘাস ফুল, গাঁদা ফুল, বিভিন্ন ফুল দিয়ে বাগানটা সাজায়। মূল উদ্দেশ্য কি ফুল? কথা বোঝেন ভাই, আপনার কথাটা ভাসে না। ব্রেক, গাড়ির হ্যান্ড ব্রেক টানিয়ে যেরকম চালাইলে পিক আপ দিলে দৌড়ে ছাড়িয়ে দিলে থামিয়ে যায়, এই পালা চলতে আছে, আওয়াজটা যেন দৌড় মারে এরকম। ব্যাস্টেরা বেলা আপনি জিরো করেন, ব্যাস্টেরা বেলা জিরো মানে মাঝখানে করেন, মেশিন দিয়ে করেন, মিক্সার দিয়ে না। আসমানের দিকে তাকাইলে কি মনে হয়? যে চন্দ্রটা হইলো কেন্দ্র আর তারকাগুলো হইলো এইটা দিয়ে চন্দ্রটারে সাজাইছে। কথা ঠিক না? ঠিক তো জমিনের দিকে তাকাইলে মনে হবে এই যা কিছু দেখেন, আসমান বলেন, জমিন বলেন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, পাহাড়, নদী, খাল, বিল, গরু, ছাগল, হাঁস, মুরগি, যা কিছু দেখেন এই সব কিছু মনে হয় যেন আল্লাহ মানুষকে কিছু করিয়ে বানাইছে। যেমন আচ্ছা বলেন তো, পৃথিবী যদি একটা মানুষও না থাকে চন্দ্রের কি ক্ষতি হইবে? কথা কয় না? সূর্যের, গরু, ছাগলের, হাঁস, মুরগি, পাহাড়, নদী, বরং আমরা থাকার কারণে পাহাড় কাটতে সমান করিয়ে ফেলে, পাহাড়ের ক্ষতি হয় আমরা থাকার কারণে। কথা ঠিক না? মুরগি দরিয়া জবাই দেয়, কথা কয় না? গরু দরিয়া জবাই দেয়, গরুর এতদিন দুধ খাইছেন, দুধ দেয় না, ওটার জবাই দিয়ে খাইয়ে ফেলে। তার মানে আমরা থাকার কারণে ওদের জন্য অসুবিধা হবে। কথা ঠিক না? কিন্তু ওরা যদি বাইরে, আমরা কিন্তু আমরা না থাকলে কোনো গরু ছাগলের কোনো ক্ষতি বলতে পারে ওদের তাহলে ঘাস খাওয়াইতে কেন? ভাইরা, গৃহপালিত পশুর চেয়ে বন্য পশুদের স্বাস্থ্য ভালো না খারাপ? জোরে কয় না? ওদের ইনজেকশনের ব্যবস্থা নাই, এগ্রিকালচারের ব্যবস্থা নাই, ওদের আপনার ফুড মিনিস্ট্রি নাই, ওদের খাদ্য ডিপার্টমেন্ট নাই, খাদ্য মন্ত্রী নাই। কিন্তু কোন গরু ছাগলকে বাইরে সংসদে না খাইয়া জঙ্গলে মারা গেছে? হ্যাঁ, কোন সময় হাঙ্গার স্ট্রাইক করতে দেখছেন যে খাদ্য দাও, বস্ত্র দাও, পানি দাও, আন্দোলন করতে দেখছেন? কারণ রেজেকের মালিক আল্লাহ। আরো জোরে কন আল্লাহ। আমাদের গৃহপালিত পশুর চেয়ে বন্য পশুদের স্বাস্থ্য আরো ভালো। তা দুনিয়ার কোন পশু পাখি যদি বা এই সৃষ্টিগুলা না থাকতো আমরা মানুষ বাঁচতে পারতাম? কিন্তু আমরা না থাকলে ওরা ঠিকই বাঁচতে পারত। তাহলে বোঝা গেল আল্লাহ সবকিছু আমাদের জন্য বানাইছে। সৃষ্টি সৃষ্টি সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা মানুষকে ইজ্জত করতে হবে। আল্লাহর বড় আদরের মানুষ, বড় আদর করে বানাইছে। কে বানাইছে? আল্লাহ। আরো জোরে কর আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মানুষকে মানুষ হিসেবে ইজ্জত করার তৌফিক দান করুন।
তো একদিকে তো সম্মানিত, অন্যদিকে আবার আল্লাহ বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। মানুষ সম্মানিত ঠিকই, কিন্তু কিছু মানুষ আছে গরু ছাগলের চেয়েও খারাপ। অন্য আয়াতে আল্লাহ বলেন উলাইকা শাররুল বারিয়া। কিছু মানুষ আছে গরু ছাগল না, কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ, একেবারে নিকৃষ্ট জানোয়ারের চেয়েও। ভাইরা, আমি অনেক সময় চিন্তা করতাম যে মানুষ পশুর চেয়েও খারাপ, কুকুর শিয়াল শুয়ারের চেয়েও, এটা কিভাবে সম্ভব? ছোটবেলায় ভালো বুঝতাম না, একটু বড় হওয়ার পরে আমাদের শায়েখদের আলোচনা শোনার পরে, কেতাবাদির সাথে সম্পর্ক হওয়ার পরে হিসাব করিয়ে দেখি আসলে তো ঘটনা সব। ভাইরা, দুনিয়ার কোনো গরু ছাগল কুকুর শিয়াল তার বাচ্চারে ফালাইয়া পালাইয়া যায়, শুনছেন? মানুষের মধ্যে আছে না নাই? আছে না? আচ্ছা, কোন গরু দুধের পরিবর্তে ওই জায়গায় পেশাব দিতেছে বান দিয়া, এটা শুনছেন? রক্ত দিতেছে শুনছেন? গোবর দিতে শুনছেন? আর দেওয়ার কথা দুধ, দেয়ও কি? কথা কয় না। দেওয়ার কথা ছিল দুধ, দেশে কি? কিন্তু মানুষের মধ্যে এমন মানুষের কথা শুনছেন না, দেওয়ার কথা ছিল রড, দেশে কি? কথা কয় না। কি দেশে? তো এই মানুষটা গরুর চেয়ে খারাপ না? হ্যাঁ। আচ্ছা, কোন গরু বা কুকুর এই আশ্বিন মাসে বা ভাদ্র মাসে দেখবেন একটা পুরুষ কুকুর আর একটা মহিলা কুকুরের পিছনে দৌড়ায়, কিন্তু পুরুষের পিছনে দৌড়ায়, শুনছেন? কোন পুরুষের সাথে সংসার করে কোন পশু, শুনছেন? কথা কয় না। কিন্তু মানুষ কিছু আছে পশ্চিমা দেশে আইন পাস করছে, পুরুষে পুরুষে বলে বিয়ে করতে পারবে। আচ্ছা বলেন তো, যেই আইনটা কুকুরের মধ্যে নাই, শিয়ালের মধ্যে নাই, শুয়ারের মধ্যে নাই, যেই চরিত্র নিকৃষ্ট জানোয়ারের মধ্যেও নাই, এই আইন যারা পাশ করতে পারে এরা কি শুয়ারের চেয়ে ভালো না খারাপ? জোরে কয় না। তা আল্লাহ যে বলছেন উলাইকা শাররুল বারিয়া, কি ভুল বলছেন? কি কথা ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে উৎকৃষ্ট মানুষ হওয়ার তৌফিক দান করুন। মানুষ একদিকে যেরকম উৎকৃষ্ট, অন্যদিকে আবার নিকৃষ্ট, কথা ঠিক না? বিরিয়ানি, কোরমা, পোলাও যেমন উৎকৃষ্ট খাবার, সবচেয়ে দামি খাবার, কিন্তু এটা যখন পচিয়া যায় ওর চেয়ে খারাপ খাবার আর কিছু হইতে পারে না। পান্তা ভাত পচলেও ধুইয়া খাওয়া যায়, কিন্তু বিরিয়ানি পচলে খাওয়া খাওয়া ঠিক। তো মানুষ যেটা ভালো, ভাইরা, আমল করতে করতে ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যাচ্ছে, আর যেটা নিকৃষ্ট হয় কুকুর শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম মানুষ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, রাত্র অনেক হয়ে গেছে, ঠান্ডা প্রচন্ড, কিন্তু আপনাদের আগ্রহ দেখে মনে হয় সারা রাত ওয়াজ করলে মনে হয় যাইবেন না। আলহামদুলিল্লাহ, এটা খুব খুশির কথা। কারণ এখানে আপনারা আসছেন কি খাওয়ার নিয়েই? জোরে কোন এই জায়গায় কি জমি জমা পাইবেন, চাকরি, কোন পুরস্কার? একমাত্র আল্লাহর মোহাব্বতে আসছে। কার মোহাব্বত? আল্লাহর মোহাব্বতে যতদিন এইভাবে আপনারা আসতে পারবেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, যতক্ষণ থাকবে আল্লাহর দিন ও দুনিয়ার মধ্যে থাকবে। কেউ ধ্বংস করতে পারবে? পশ্চিমারা এত হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা এই ইসলামের বিরুদ্ধে খরচ করে, ইসলামকে ধ্বংস করতে পারে? এই যত এনজিওদের মাধ্যমে প্রোগ্রাম, ওদের প্ল্যান, সব হইল ইসলামের বিরুদ্ধে, কথা ঠিক না? কারণ পশ্চিমাদের সবচেয়ে বড় থ্রেট হইল মুসলমান। সবচেয়ে বড় থ্রেট কারা? কেন ওরা জানে ওদের ডেমোক্রেসি আদর্শের বাইরে পৃথিবীতে একমাত্র একটাই আদর্শ আছে, যে আদর্শ ওদের ডেমোক্রেসিকে ধ্বংস করতে পারে, সেটা হলো ইসলাম। সুবহানাল্লাহ। অন্য কোনো মানব রচিত তন্ত্র মন্ত্র যত আদর্শ আছে এই দুনিয়ার ভিতরে একসময় ছিল, কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। যেমন একসময় সমাজতান্ত্রিক আদর্শ ছিল, রাশিয়ার সমাজতন্ত্র, দুনিয়ার মজদুর এক হ, কি শুনছেন না স্লোগান? এখনো সমাজতান্ত্রিক কিছু পদার্শিক লোকজন আছে বাংলাদেশে, কিন্তু নাম কেউ আসতে, তাদের সারা বাংলাদেশে ৬,০০০ লোকও নেই, ৬,০০০ ভোটও, কথা কয় না। কিন্তু এক সময় ছিল আমাদের ছোটবেলায় বা তার আগে
ছোটবেলায় অনেক প্রভাবের কথা শুনছি, তার আগে সারা পৃথিবীর অধিকাংশ জায়গায় কিন্তু সমাজতন্ত্র চলত। এটা বিলুপ্ত হয়ে গেছে, এর আদর্শের নেতাও নাই, এই আদর্শ আর কোনোদিন ফিরিয়াও আসবে। একসময় রোম আদর্শ, রোমানিয়ান আদর্শের কথা শুনছেন না? এই রোমানিয়ান আদর্শ পৃথিবীতে খুব প্রভাবিত ছিল। এই রোম আদর্শের নেতারাও মারা গেছে, আদর্শ কি কথা কয় না, আর কোনোদিন ফিরিয়ে আসবে? যখন আসবে। একসময় গ্রিক আদর্শ, ওই যে গ্রিক দেবীর মূর্তি এনে বসাইছিল সুপ্রিম কোর্টের সামনে, মনে আছে কথা কয় না? এটা কিন্তু সাধারণ কোনো জিনিস না, এটা একটা আদর্শ। এই গ্রিক আদর্শে প্রশাসন বা আইন পরিচালনা করার জন্য গ্রিক দেবীর মূর্তি, উলঙ্গ মূর্তি এনে ফিট করছিল। নাউজুবিল্লাহ। আমরা আন্দোলন করার পরে আল্লাহর রহমতে ওইটা সরাইতে বাধ্য হইছে ওখান থেকে, ঠিক কথা ঠিক না? তাও মাত্র কয়েক % মানুষ আন্দোলন করছে। এই জায়গায় যারা আছেন সবাই কি আন্দোলনে ছিলেন? ছিলেন? রাজপথে আমরা যে আন্দোলন করছি, কয়জন গেছিলেন রাজগান্ধী? না বুঝতে আন্দাজ জাগাইবেন না, যারা ওখানে গেছেন সশরীরে যারা যারা গেছেন, এই ৩-৪ জন, দেখেন এতগুলো মানুষের মধ্যে আত্মমান। আলহামদুলিল্লাহ। আপনারা তো সবাই আল্লাহরে বিশ্বাস করেন, নবীরে বিশ্বাস করেন, নামাজ পড়েন, আমরা তো সবাই দিনদার এই জায়গায় যারা আছি, কথা ঠিক না? এর মধ্যে মাত্র ৩-৪ জন মানুষ এই আন্দোলনে শরীক হয়েছে। আমি অনেক হাজার হাজার মানুষের মধ্যে এক জায়গায় পরীক্ষা করিয়ে দেখছি, মাত্র 10 জন, 12 জন, 15 জন পাওয়া যায়। তার মানে এই কয় % মানুষের আন্দোলনে এই গিরিক কুফুরি আদর্শের এই প্রতিমা ওখান থেকে সরাইতে বাধ্য হয়েছিল, কথা কয় না? যারা নামাজি মুসলমান, ইমানদার মুসলমান, এর 5% মুসলমানও যদি সচেতন হইত, এই কুফুরি আদর্শ, কুফুরি আইনের বিরুদ্ধে একটু সোচ্চার আওয়াজ তুলতে পারত, আমি খোদার কসম খাইয়ে বলতে পারি এই বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে কোনো আদর্শ চলতে পারত না। জেনার আদর্শ থাকতে পারতো না, মদের আদর্শ থাকতে পারতো না, এই কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। যে কথা বলতেছিলাম, এই গ্রিক আদর্শ একসময় সারা পৃথিবীতে প্রভাবিত ছিল, কিন্তু বিদায় হয়েছে। অনেকেই গ্রিকের ইতিহাসও জানে না, কথা ঠিক না? বিদায় হয়েছে তো হয়েছে, আর কোনোদিন ফিরিয়ে আসার সম্ভাবনা এরকম মানব রচিত যত কুফুরি আদর্শ আছে, এইটা একসময় প্রভাব বিস্তার করে আবার ধ্বংস হয়ে যায়। কিন্তু ইসলাম কথা কয় না, কথা কর, ধ্বংস করতে পারবে? ধরে কোন পারবে? যত চেষ্টা করুক, যত ইসলামের উপরে জুলুম করবে, ইসলাম আরো তত বেশি যাবে। জোরে কোন সুবহান। এই এমন এক আদর্শ আর এমন এক নেতা, যেই নেতা ভাইরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার ব্যাপারে দ্য 100 একটা বই লেখছে অক্সফোর্ড পড়ুয়া বিশেষজ্ঞরা। তারা 100 মনীষীদেরকে নিয়ে একটা বই লেখছে, বইটার নাম দিয়েছে দ্য 100। কথা বুঝতেছেন? বড় বড় মনীষী যারা যুগের পরিবর্তন করছে, একটা সংস্কৃতির পরিবর্তন করিয়া ফেলাইছে, আদর্শের পরিবর্তন করিয়া ফেলাইছে, এরকম বড় বড় মনীষীদেরকে নাম নিয়ে 100 বই লেখছে। 100 লোকের নাম আনছে বইয়ের ভিতরে। তার সর্বপ্রথম যার নামটা আনতে বাধ্য হয়েছে, তিনি হইলেন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কইবেন না? এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ লিডার, পৃথিবীর জন্ম হওয়ার পর থেকে যত ইতিহাস পাওয়া যায়, এই ইতিহাস থেকে তালাশ করিয়ে মাত্র 100 জন লিডারের নাম আছে ওই কিতাবের মধ্যে। তার ভিতরে 1 নম্বরে আছে আমার নবীর নাম, বাধ্য হয়েছে। কারণ আমার নবী যেরকম কারিশমাটিক চেঞ্জ করছে, পুরো আইয়ামে জাহিলিয়াতের যুগকে পরিবর্তন করিয়া মাত্র 23 বছরের জিন্দেগানিতে একটা সোনার যুগে পরিণত করছে। যেই জমানার মধ্যে মেয়েদেরকে জীবিত হত্যা করা হইতো, দাফন করা হইতো, মেয়ে বাচ্চা হওয়া ছিল অপমানের, তাদের সাথে দাসী বান্দির মতো ব্যবহার করা হইতো মা বোনদের সাথে। নাউজুবিল্লাহ কোন? মেয়ে বাচ্চা হইল বংশীয় কাফের যারা ছিল, তারা জীবিত বাইরা দাফন করিয়া ফেলাইত।
সেই সমাজকে পরিবর্তন করা এত সহজ মনে করছে? কথা কয় না, এত সহজ? আল্লাহ নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই আইয়ামে জাহিলিয়াতের সমাজকে পরিবর্তন করিয়া একটা সোনার যুগে পরিণত করে দিয়েছে। এই জন্য তার নাম ওই কিতাবের প্রথম 1 নম্বরে আনতে বাধ্য হয়েছে কাফেররা, খ্রিস্টানরা। কোন মুসলমানে লেখে না ওই কিতাব। সুবহানাল্লাহ কইবেন না? পৃথিবীর এমন কোন লিডার আছে যার নাম প্রত্যেকটা মুহূর্তে সারা পৃথিবীতে তার নামে দুরূদ শরীফ হয়, তার নামে দোয়া হয়? জোরে কোন? কিন্তু আমার নেতা এমনই নেতা, প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে যার নামে দুরূদ হইতেছে। আমরা হয়তো এখানে ঘুমাইতেছি, ইউরোপিয়ানরা আল্লাহর নামে দুরূদ পড়তেছে, আল্লাহ নবীর নামে দুরূদ পড়তেছে। সুবহানাল্লাহ কয় না রে? আবার ইউরোপিয়ানরা যখন ঘুমায়, ভাইরা এশিয়ানরা তখন এবার আল্লাহর হাবিবের নামে দুরূদ পড়তেছে। প্রত্যেক নামাজের ভিতরে দুরূদ চলতেছে। প্রত্যেকটা মুহূর্তে যার নাম স্মরণ হইতেছে, যার নামে দোয়া হইতেছে, এরকম একমাত্র লিডার হইল আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম মহামানব না এই পৃথিবীতে কেউ কোনোদিন দেখছে, না কোনোদিন দেখবে, না এই জমিনের উপরে কেউ হাঁটছে, না কোনোদিন হাঁটবে, না এই সূর্য কাউকে কোনোদিন তাকে তাপ দিছে, না কোনোদিন দেবে। একমাত্র লিডার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমানের আদর্শ নিয়ে পশ্চিমারা বড় চিন্তায় আছে। কথা ঠিক না? এই জন্য দেখবেন পৃথিবীর কোনো এক কোনায় যেন ইসলাম জাগতে না পারে, এই জন্য ওরা সবসময় চেষ্টায় আছে। কারণ ওরা জানে এই ইসলাম এমনই একটা আদর্শ, এটাকে কোনো অবস্থাকে ধ্বংস করা যাবে না। স্পেনের সমস্ত মুসলমানদেরকে মারিয়ে ফেলাইছে। এপ্রিল ফুলের ঘটনা আপনারা জানেন, মসজিদের ভিতরে আটকাই আগুন দিয়ে সব তছনছ করিয়ে ফেলাইছে। নাউজুবিল্লাহ কোন? আগুন দিয়ে মারিয়ে ফেলাইছে। এই এপ্রিল ফুল এখনো খ্রিস্টানরা বাইরে পালন করে। কথা ঠিক না? ওদের লম্বা ইতিহাস, আমি সেদিকে যাব না। মনে করছে স্পেন থেকে মুসলমান শেষ, আর কোনোদিন আসবে না। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ কোন? ভাইরা, পুরুষ শূন্য মুসলমান দেশ, একটা পুরুষ ছিল না মুসলমান। আমার মা বোনেরা ভিতরে ভিতরে ইসলামের দাওয়াত দিয়া এখন স্পেনের মধ্যে ইসলামের বিপ্লব হওয়ার সুযোগ হয়ে গেছে। সুবহান। এই জন্য মুসলমানের আদর্শের বড় ডরায় পশ্চিমারা। কথা ঠিক না? আর এই পৃথিবীতে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেও মুসলমান। কারণ পৃথিবীর যত সম্পদ সব হইল আমাদের হাতে। এই যত তেল দেখেন, 80% তেল কিন্তু মুসলমানের হাতে। সুবহানাল্লাহ কইবেন না? এই স্বর্ণ সব মুসলমানদের হাতে, রাবার মুসলমানের হাতে। এমনকি সুয়েজ খাল, জানেন না তো অনেকে, সুয়েজ খাল, যেই খালটা বন্ধ করিয়া দিলে ওই হরমুজ প্রণালী, সুয়েজ খাল শুনছেন না? এবার এই যে ইউক্রেন যুদ্ধে এবং বাইরা ফিলিস্তিনের যুদ্ধের সময়, ইরাক ইরানের কথার সময় এই সুয়েজ খাল, হরমুজ প্রণালীর কথা শুনছেন? এটা কি জানেন? এটা এমন একটা খাল, ভাড়ানি খাল। এই খাল দিয়া ইউরোপিয়ান জাহাজ, এই যে মাদার ভেসেল, বড় বড় সামুদ্রিক জাহাজগুলা, এই মালবাহী জাহাজগুলা ওই খাল দিয়া ভাড়াইয়া আমাদের এই সব অঞ্চলে আসিয়া বিভিন্ন মাল সাপ্লাই দেয়। কথা বুঝতে পারছেন? যদি ওই খালটা না থাকতো তাহলে সেই আটলান্টিক মহাসাগর ঘুরিয়া বারমুদা ট্রাইঅ্যাঙ্গেল, এরপরে অ্যান্টার্কটিকা, বরফের পাহাড়, -70 ডিগ্রি, 70, 80, 90 ডিগ্রি মাইনাস, গরম পানি উপরের দিকে মারলে নিচের দিকে পড়ার আগে বরফ হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না?